নমস্কার, গ্রিন অন টপের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, নতুন বছরে আপনাদের কেমন যাচ্ছে দিনগুলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আর কোনো কাঁঠাল না, আজকে একদম সরাসরি আমার লেবু বাগানের আপনার লেবু গাছের আপডেট নিয়ে। এই জানুয়ারি মাসে আপনাদের লেবু গাছে কী কী আমরা পরিচর্যা করছি এবং আপনাদেরও কী কী পরিচর্যা করলে আগামী বছরে বা এই বছরে আপনারা কী রকম ফলন অত্যাধিক ফলন পেতে পারেন তাই সম্বন্ধে কয়েকটা টিপস বলার জন্য আজকে নতুন ভিডিও। বন্ধুরা, আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু সিকি মালটা। এই বছর আমরা এই গাছ থেকে মিনিমাম 150 থেকে 200 পরিমাণ আমরা একটা গাছ থেকে আমরা ফল কালেক্ট করেছি। গাছগুলোর বয়স মোটামুটি 4 বছর। এইরকম গাছে আপনারা পর্যাপ্ত পরিমাণ যদি খাবার আপনারা প্রয়োগ করে থাকেন, আমরা গাছের গোড়ায় যে খাবার কথা বলছি সেই খাবারের কথা বলছি। আপনারা এই গাছের গোড়ায় যদি আপনার অক্টোবর মাস লাস্ট সময় ছিল গাছে খাবার প্রয়োগ করার, তো অক্টোবর মাসে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ এই গাছে খাবার প্রয়োগ করে থাকেন তাহলে এই সময়টা মানে ডিসেম্বর মাসটা এবং এই সময়টা আপনাদের বেস্ট সময় হবে এই গাছে আপনার কিছুটা পরিমাণ বুস্টার 2 অথবা আরেকটা যেটা পিজিআর, যেটা মূলত পিজিআর যেটা বলে সেই পিজিআর জাতীয় স্প্রে আপনারা যদি এই গাছে করেন তাহলে কিন্তু আপনারা এই সময় দেখতে পারবেন গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। তো এইরকম গাছে ফুল আনতে গেলে অবশ্যই আপনাদেরকে পিজিআর স্প্রে করতেই হবে। আর আপনারা যদি পিজিআর স্প্রে না করেন তাহলে ফুল তো আসবে কিন্তু আপনার মন মতো অতটা নাও আসতে পারে। তো পিজিআর আপনাকে স্প্রে করতেই হবে। তার মধ্যে বেস্ট হচ্ছে পিজিআর বুস্টার 2। এই বুস্টার 2 আপনাকে একদম খুব সতর্কভাবে আপনাকে স্প্রে করতে হবে গাছে। একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে, গাছ কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে গাছের। তো এই স্প্রে করার নিয়ম হচ্ছে আপনারা বিকেলের দিকে যখন সূর্যের আলোটা প্রায় চলে যাবে সেই সময় আপনারা এই রকম গাছে বুস্টার 2 স্প্রে করবেন। 1 লিটার জলে 1 ফোঁটা, এর থেকে বেশি যেন না হয়। এই 1 লিটার জলে 1 ফোঁটা এরকম হারে যদি আপনারা গাছে স্প্রে করেন, এটা স্প্রে করার সময় হচ্ছে আপনার ডিসেম্বরের শেষ। আপনারা এখন চাইলে স্প্রে করতেই পারেন, কিন্তু ডিসেম্বরের শেষ, আপনারা জানুয়ারি মাসের মিডিল এবং জানুয়ারি মাসের শেষ, এই 3 বারই আপনাকে গাছে স্প্রে করতে হবে। এরপরে আগে কোনো দিনও এই গাছে স্প্রে করা আর চলবে না। তো এখন যেহেতু ডিসেম্বরের শেষ, আপনারা চাইলে এক্ষুনি আপনারা কিন্তু এই গাছে স্প্রে করতেই পারেন। তো বুস্টার 2 আপনারা করতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন রকমের পিজিআর মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন, কিন্তু সেগুলোর ডোজ আপনারা সেরকম আপনার দোকান থেকে আপনারা জেনে নেবেন। তো এই রকম গাছে আমরা দেখতে পাচ্ছি, আমি মূলত এই সব গাছে ডিসেম্বরের শেষ দিকে আমরা পিজিআর স্প্রে করেছিলাম। ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু আমরা এই গাছে ডিসেম্বর মাসের শেষের দিকে আমরা এই গাছে স্প্রে করেছিলাম। আমি কিন্তু বুস্টার 2 স্প্রে করেছিলাম। তো বুস্টার 2 স্প্রে করার পরে দেখতে পাচ্ছেন এই সব গাছে আস্তে আস্তে এখনও পুরোপুরি ফুল ফেজে আপনার ফুল আসা শুরু হয়নি, কিন্তু তবুও গাছে কিন্তু ফুল আসা শুরু হয়েছে। দেখুন, অলরেডি কিন্তু ফুল আসা শুরু হয়েছে। এরকম ছোট ছোট ফুল আপনার পুরো গাছ জুড়ে এসছে। এরকম এই যে আছে ফুল, এই যে আছে ফুল, এরকম কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল আসা শুরু হয়েছে। আর একটা মূলত যে গাছটা করা উচিত সেই গাছটা হচ্ছে এই গাছে আপনার গোড়ার দিকে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমি করিনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা কিন্তু এই বছর ফল নেওয়ার পরে আপনার গাছের কিন্তু একদম নিচটুকু পুরোপুরিভাবে ছেটে দেবেন। তাহলে কী হবে, নিচ দিয়ে হাওয়া পাসটা খুব ভালো হবে এবং গাছটা অনেক বেশি সূর্য আলো নিতে পারবে। তো এই কারণে গাছে কিন্তু আপনার ফুল আসা আরও বেশি পরিমাণে বাড়িয়ে তুলবে। তো এই রকম গাছের চারাও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। শুধু সিকি মালটা না, মালটা আরও বিভিন্ন যেরকম জাত রয়েছে সেই বিভিন্ন রকমের জাতও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো আপনারা ইজিলি আপনাদের ছাদ বাগানেও কিন্তু করতে পারেন। শুধুমাত্র চাষিরা কিন্তু এটা নিজেদের চাষের জমিতে কিন্তু লাগাচ্ছে না। যেসব বন্ধুরা ছাদ বাগানে তাদের ছাদ বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাইছেন, তারাও কিন্তু এই সব গাছ আপনাদের ছাদ বাগানে একটা দুটো করে রাখতেই পারেন, তাতে কিন্তু আপনার ফলের চাহিদাও মিটবে। তো এইরকম গাছের চারা আমাদের কাছে অ্যাভেলেবেল। আপনারা যদি এরকম গাছের চারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে চান, আমাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ নম্বরটি হলো এখানে লেখা থাকবে, অবশ্য আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটি হলো 8585023055। আপনারা চাইলে এখানে আমাদের ভিজিট করতে পারেন। আপনারা আমার এই নার্সারি দেখতে পারেন, আমাদের এই বাগান, সুন্দর বাগান, প্রকৃতির মাঝে বাগান, এইরকম বাগানও কিন্তু আপনারা ভিজিট করে যেতে পারেন। আপনারা চাইলে ফোন করে আসতে পারেন, ফোন করে আসলে সবথেকে ভালো হয়। আর আপনারা যদি বাড়িতে বসে ঘরে বসে অর্ডার দিতে চান তাহলে আমরা আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো। অনলাইনে সারা ওয়েস্ট বেঙ্গলে আমরা গাছ পৌঁছে দিই। তো এরকম গাছের চারা আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ফোন নাম্বারটি হলো 8585023055। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এটা কল্যাণীতে এলেই আমাকে ফোন করবেন। আপনার বেশি দূর লাগবে না, কল্যাণীর থেকে মিনিমাম 15 মিনিটের ডিস্টেন্স।
ওখান থেকে ইজিলি আপনারা আমার নার্সারি ভিজিট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, নতুন নতুন গাছ লাগান, পরিবেশকে বাঁচিয়ে তুলুন। ধন্যবাদ।